আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 14ই রমাদান। দেখতে দেখতে মাগফিরাতের 4টি দিন আমরা পার করে ফেলছি। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রমাদানে দান ও সাদাকা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হইনি। আমার ডানে রয়েছেন ঢাকাস্থ কলাবাগান মসজিদে বাক্কাতিল মুবারাকার সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আবু মোহাম্মদ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ঢাকা মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফখরুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দান করেছেন রমাদান কারিম। রমাদানের টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আমরা যেন প্রকৃত ইমানদার হতে পারি, আল্লাহর সচেতনতা যেন আমাদের মধ্যে তৈরি হয়। রমজান কারিম এসেছে, একা আসে নাই। রমজান নিয়ে এসেছে পবিত্র কোরআনুল কারিম, নিয়ে এসেছে ইতিকাফ, নিয়ে এসেছে লাইলাতুল কদরের মতো মহান নিয়ামত। রমজান কারিম নিয়ে এসেছে দান সাদাকা। হ্যাঁ, আমরা বাকি 11টি মাসেও দান সাদাকা করি, তবে স্পেশালি আমরা রমজান কারিমে আমাদের দান এবং সাদাকার মাত্রাটা বেড়ে যায়। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার সেই প্রভাত সমীরণের মতো তার দানের মাত্রাটা ছিল এমন, ভোরবেলায় যে বাতাসটা প্রবাহিত হয় তার চেয়ে বেশি নবীজি দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে পরে একটি মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা কি পরিমাণ সম্পদ দান করব এবং কোন সম্পদটি দান করব, দানের কি কি কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো আজকে আমরা জানব। প্রত্যেকটি দানের ব্যাপারে, দান করলে শুধু হবে না। একজন ব্যক্তি একটা আতর মাখলো, তার যদি টার্গেট থাকে যে আতরটি মেখেছি আমার ঘ্রাণে চতুর্দিকে বিমোহিত হবে মানুষ, সুঘ্রাণ পাবে, এতে আমি কোনো সওয়াব পাবো না, আমার ইনবক্সে কোনো সওয়াব জমা হবে না। বাট আমি যদি আতরটি মাখার সময় টার্গেট করি, আমার যদি ইন্টেনশনটা এমন হয় যে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আতর ছিল খুব প্রিয়, এই সুন্নাহ মুবারকের কথা স্মরণ করে যদি আমি আতরটা মাখতে পারি, তবে কিন্তু আমাদের সওয়াব হবে, আমাদের রিওয়ার্ডস আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এই নিয়তে আমরা দেখি রমজান কারিমে যারা দান সাদাকা করছি, আমাদের নিয়ত কিভাবে করতে হবে, দান সদকার কী কী কন্ডিশন রয়েছে, সেগুলো আমরা জানবো আমাদের অতিথিদের কাছ থেকে। আসুন আমরা আমাদের অতিথিদের সাথে কথা বলি। মোহতারাম রহমানী ভাই, আপনি জানেন যে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অনেক ইন্সপায়ার করেছেন, আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি দান করে দেখিয়ে দিয়েছেন। এবং ইসলামের একটা মূলনীতি রয়েছে যে কিভাবে কি দান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, যেটা কোরআন বসে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে মানুষ জিজ্ঞেস করে যে তারা কি দান করবে। রাসূল আল্লাহর পক্ষ থেকে জানিয়ে বলে দিলেন আল্লাহর কথাটাই, বললেন কুলিল আফওয়া, অতিরিক্ত জিনিস আমাদেরকে দান করতে হবে। এবং দানের ক্ষেত্রে আমাদের ইবতেগা, আমাদের টার্গেট থাকতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে দানের যে মূলনীতিগুলো রয়েছে আপনি যদি একটু খোলাসা করতেন প্লিজ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। চমৎকার একটি প্রসঙ্গ অবতারণা করেছেন, ধন্যবাদ। আপনি যে আলোচনাটা সূচনা করেছেন, আমি ভূমিকার রেশ ধরেই আবার আলোচনাটা টেনে আনতে চাই। মাহ রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা অফার চলছে, অফারের মাস চলছে। তো একজন মুমিন, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাবান্দি কীভাবে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে, এজন্য অনেকগুলো অপশন দেওয়া হয়েছে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, তাকওয়া অর্জনের জন্য। তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে সাদাকা। বুখারীর riwayat অনুযায়ী আপনি যেটা বললেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, মানুষের মধ্যে সবচেয়ে বেশি
দানশীল ছিলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাহে রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করতেন, তার দানের যে উপমাটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিয়েছেন, তিনি বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা বা দানটা তিনি প্রবাহমান বাতাসের সাথে একটা কম্পেয়ার করেছেন, তুলনা দিয়েছেন। আপনি বলেছেন প্রভাতের সমীরণ, একই কথা। তো এখানে যেটা আমাদের বোঝার জিনিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাটাকে উপমা দেওয়া হচ্ছে প্রবাহমান একটা প্রভাতের একটা সমীরণ, একটা বাতাসের সাথে। কেন? এখানে দুটো জিনিস মুহাদ্দিসিন ইকরাম ফাইন্ড আউট করেছেন। নাম্বার 1, বাতাস যেরকম দ্রুত প্রবাহিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে কখনো কালক্ষেপণ করতেন না। আমরা অনেক সময় একটা নিয়ত করি যে আমি ভালো কাজটা করব, এটা দান করব, সাদাকা করব, কিন্তু শয়তানের ধোকায় পড়ে কখনো কখনো আমাদের দানটা কিন্তু ডিলে হয়, বিলম্ব হয়, বা এমনও হয়েছে নিয়ত করেছি, মনটা বিগলিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা ওইটা করি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু দান করার ইচ্ছা পোষণ করেছেন, দান করে দিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানশীলতাটাকে প্রবাহমান বাতাসের সাথে উপমা এই জন্য দেওয়া হয়েছে। আমরা জানি যখন কোনো অঞ্চলে, কোনো পল্লীতে, কোনো মহল্লায়, কোনো এলাকায় যখন কোনো রহমতের বাতাস যখন প্রবাহিত হয়, তার যে বাতাসের যে শীতলতা, এটা কিন্তু প্রত্যেকেই অনুভব করতে পারে। এমন হয় না যে বেছে বেছে কে ধনী, কে গরিব, কে হিন্দু, কে মুসলিম, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, এরকম কোনো বাছ বিচার কিন্তু এখানে নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা ছিল প্রভাত সমীরণের মতো। প্রভাত সমীরণের যেমন একটা ইমপ্যাক্ট আছে, প্রভাব আছে, সবাইকে স্পর্শ করে, ঠিক দানটাও রাসূলের ওইরকম ছিল। আমরা শুনবো, এটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি? হুজুর, আমি মুশতাক আহমেদ বলছিলাম মিরপুর থেকে। জি মুশতাক ভাই বলুন। আমার প্রথম প্রশ্নটি হলো, আমার বয়স প্রায় 60। আমার বিগত জীবনে অনেক নামাজ বিচ্যুতি হয়েছে এবং আরো জীবনে অনেক ভুলভ্রান্তি অনেক করেছি। এইগুলা থেকে পরিত্রাণের জন্য এখন যদি আমি প্রতি ওয়াক্ত নামাজের সঙ্গে ফরজ নামাজগুলা পড়ি এবং ওই পিছনের নামাজগুলোর জন্য স্মরণ করি, তাহলে কি আমার নামাজ বিগত কাজা নামাজগুলা বর্তমানে আমলের সঙ্গে সংযোগ হবে কিনা, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমার পূর্বপুরুষ যেমন আমার পিতা এবং পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, জি দ্বিতীয় প্রশ্ন, তাদের জন্য আমি কি করতে পারি, কি কাজ করলে তারা তাদের আত্মা শান্তি পাবে? দুটি প্রশ্নই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করবেন। জি মোহতারাম ফখরুজ্জামান সাহেব, আপনি আমাদেরকে বলবেন যে আসলে দান তো আমরা সবসময় করে থাকি, কিন্তু রমজান কারিমে আমরা দানের মাত্রাটা একটু বাড়াই দিই। এই যে দানের মাত্রা বাড়াই দিচ্ছি, একজন দানকারী যিনি দান করছেন বা বিভিন্ন চ্যারিটিমূলক কাজ করছেন, এক্ষেত্রে তার কি কি মূলনীতি অনুসরণ করা দরকার? একজন ইমানদার হিসাবে তিনি দানের ক্ষেত্রে তার তো খুলুসিয়াত থাকতে হবে, তার নিয়তটা বিশুদ্ধ হতে হবে, রিয়া থাকবে না। তো এগুলো যদি একটু ক্লিয়ার করে বলতেন প্লিজ। জি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সালি সাহেব। আপনি শুরু করেছেন যা দিয়ে যে লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাত্তাকুন শব্দ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই কথাগুলো এমনি এসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলা সাবিনা মিয়া, যেটা অন্য মাসের সঙ্গে তুলনা করে বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এটা সাবিনা ইলা 700 দিফ। তো এই উদ্দেশ্য যদি কোনো বান্দার থাকে, তাহলে দানের ক্ষেত্রে সে এই মাসে সকল দানগুলো নিয়ে আসে। যেমন আপনার সাদাকা 3 প্রকার: ফরজ সাদাকা, ওয়াজিব সাদাকা, নফল সাদাকা। ফরজ সাদাকা আমরা যাকাত ধরতে পারি। কোরআনে কারিমের মধ্যে 32 জায়গায় যাকাতের কথা আসছে, এর মধ্যে 26 জায়গায় আসছে নামাজের মধ্যে, নামাজের সাথে, আর 4 জায়গায় আসছে স্বতন্ত্র ফজিলতপূর্ণ, আর 2 জায়গায় আসছে মর্মার্থ ভাবার্থ পবিত্রতা অর্থে। যে 26 জায়গায় যে নামাজের সঙ্গে সংযুক্ত, যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এখানে নামাজির সঙ্গে নামাজের সাথে যাকাতের তুলনা করা হয়েছে। এটা ফরজ সাদাকা। তো ফরজ সাদাকা অনেকে রমজানে নিয়ে আসেন,
আবার নফল সাদাকা যেটা সেটা রমজান ছাড়াও করতে পারে, বাট ফরজ সাদাকা রমজান এই দেশের মানুষের টেন্ডেন্সিটা এরকম যে আমি সারা বছর যেই সাদাকা দেব সেটা আমি রমজানে একীভূত করব ওই যে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। তো সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রবাহমান দানের যে রাসূল সাল্লাল্লাহু যে চলমান পদ্ধতি ছিল, এটা ছিল প্রবাহমান বাতাসের মতো, যেটা বেহেশতি হাওয়ার মতো। জোয়ারের সঙ্গে তুলনা করা হয় না, কারণ জোয়ারের পানি তুলনামূলক সামনাসামনি বাধাগ্রস্ত হয়, কিন্তু বাতাস বাধাগ্রস্ত হয় না। তো রাসূল সাল্লাল্লাহু দান এমন ছিল যে বাতাসের সঙ্গে তুলনা, তার মানে বাতাস খুব দ্রুত চলে। সেই জন্য রাসূল দানটাও সেরকমই ছিল। যা আমাদের জন্য শিক্ষণীয় সেটা হচ্ছে প্রথম 10 দিনও আমরা করেছি, মুসলমান করে থাকেন, সাহাবারা করেছেন। দ্বিতীয় 10 দিন চলছে। মাগফিরাতের উদ্দেশ্যে একটু আগে প্রশ্ন আসলো, মাগফিরাতের 10 দিনের মধ্যে যদি সাদাকা করতে পারে তাহলে আমার আম্মা আব্বার কবরটাকে শান্তিতে আল্লাহ পাক রাখবেন। যদি আমি উদ্দেশ্য করি ছেলে সওয়াবের, তাও শান্তি পাবে। এবং এই উদ্দেশ্যেই রমজানের দানের পরিমাণটা বেড়ে যায়। আর এছাড়াও রাসূল সাল্লাল্লাহু কী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, আমরা ওইটাকে রমজানও নিয়ে আসি। রমজানের পর আমার বিশাল প্রোগ্রাম আছে, ওই মুসিবত থেকে বাঁচানো রমজানের অগ্রিম আমরা কী করি, সদকা করতে থাকি। সেই সদকা কিন্তু বিভিন্নভাবে হয়, কাউকে দান করে, গরিব মিসকিনকে দান করে, বিভিন্ন দারিদ্র্যপীড়িত এলাকায় আপনার খাবার পৌঁছে দিয়ে, অথবা নিজের জাকাতের একটা বড় অংশ আর্থসামাজিক পদমর্যাদায় লোক ওঠানোর জন্য ওদেরকে দান করা, এটা রমজানে বেড়ে যায়। তো এই যে দান যিনি করবেন তার কি কি শর্ত থাকবে, তিনি কি কি কন্ডিশন মেনে চলবেন? তিনি তার যদি ফরজ সাদাকা হয় তার সম্পদের যে মালে নাসাব হওয়া লাগবে, এবং 1 বছর স্টে করতে হবে। পরবর্তী 2.5% জাকাত দিবে সে, বা সাদাকা দিয়ে ফরজ সাদাকা দিবে। আর যদি তিনি শুধুমাত্র সাধারণ একজন মুসলিম হন, মধ্যবিত্ত হন, কিন্তু তার প্রতি জাকাত ফরজ না, কিন্তু ঈদের দিন সকালে তার কাছে ওই পরিমাণ সম্পদ থাকতে হবে যে পরিমাণ তাকে ঈদুল সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যেটা ওয়াজিব সাদাকা। তার মানে জাকাতের ক্ষেত্রে 1 বছর স্টে করতে হবে, আর সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এই কন্ডিশনটি উঠায় নেওয়া হয়েছে, শুধু ওই দিন তার কাছে থাকতে হবে। জি। আর নফল সাদাকা সেটা যে কোনো সময় করতে পারবে, তবে যেহেতু এখানে 700 গুণ সওয়াব পাওয়া যেতে পারে এবং নফলকে ফরজ সময় সওয়াব তুলনা করা হয়েছে, সুতরাং এই মাসে সেই নফল সাদাকা করতে পারবে। তার মানে যিনি দান করবেন তার নেক নিয়ত থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে, এবং মালটা অবশ্যই পবিত্র হতে হবে, যাতে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস কখনো অ্যাকসেপ্ট করেন না। এবং লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর কাছে যেটি খুব প্রিয় সেই জিনিসটি আমাদেরকে নিজের কাছে প্রিয় সেটিও মানুষের কাছে দান করতে হবে। আমরা তো অনেক সময় পকেটে থেকে টাকা বের করে সবচেয়ে সেরা এবং অপরিষ্কার এবং সবচেয়ে নিম্নমানের যে টাকাটি সেটি দান করি, এটা তাই না? আল্লাহর ঘরে যে টাকা দিই, তখন দেখবো আমরা, যেহেতু আপনি খুতবা দেন, আমরা সবাই খুতবা দিই, টাকা কোন থেকে দেখা যায় সব পচা ছিঁড়া টাকা আল্লাহর ঘরে দেওয়া হয়। এবং কেউ অনেকে জাল টাকাও দিয়ে থাকে, রাইট, দিয়ে থাকে জাল ছিঁড়া টাকা দিয়ে থাকে। তাহলে আমরা রিয়া উদ্দেশ্যে দান করা যাবে না, মানুষ দেখানো যে আমাকে ধনী বলবে, আমাকে দানশীল বলবে, এইগুলো কমপক্ষে বাদ দিয়ে একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, প্রতিটি কাজ আল্লাহর জন্য করতে হবে। ধন্যবাদ আপনাকে। রাহমানি ভাই, আপনি আমাদেরকে বলবেন যে ওনার প্রথম প্রশ্ন ছিল মুস্তাক আহমদ ভাই মিরপুর থেকে, উনি বলছিলেন যে ওনার বয়স 60 আপ, প্রায় 60 বছর ঊর্ধ্বে। তো অনেক সময় অনেক নামাজ, অনেকেই তো 20 বছরে নামাজ ধরে, অনেকে 30 বছরে। তো ওনার যে নামাজগুলো কাজা হয়ে গেছে, উনি বলছেন বিচ্যুতি, আসলে এগুলো কাজাই হয়ে গেছে। তো এই কাজাগুলো তিনি রিকভারি করবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে আমরা একটা ভ্রান্তি নিরসন করতে চাই, সেটা হচ্ছে যে আধুনিক এই যুগে অনেকে বলতে চাচ্ছেন যে কাজা নামাজ বলতে কিছু নেই, আদায় করতে হবে না। তো আমরা বলবো যেটা অবশ্যই আদায় করতে হবে। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে দাইনুল্লাহি আহাক্কা ইউকদা, যে আল্লাহর যে ঋণটা আছে এটা সবচেয়ে আদায় করার বেশি হকদার। সুতরাং কোনো ব্যক্তি যদি বালেগ হওয়ার পরে সে নামাজ কাজা করে ফেলে, নামাজটা সে অবশ্যই কাজা করবে, যেটা বুখারী হাদিস থেকেও ইঙ্গিত করা যায়। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খন্দকের যুদ্ধে তিনি কয়েক নামাজ কাজা একসাথে আদায় করেছেন। তো যেভাবে আদায় করতে হবে, ইসলামিক স্কলাররা যেটা সহজ পন্থা বলে দিয়েছেন সেটা হচ্ছে যে নামাজের নিয়তটা যেহেতু নির্দিষ্ট করা জরুরি, এজন্য উনি এটা করতে পারেন যে ফজরের নামাজ আদায় করবেন, এভাবে নিয়তটা করতে পারেন যে আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করছি। অথবা যখন জোহরের নামাজটা আদায় করবেন তখন উনি এভাবে নিয়ত করতে পারেন যে আমার জীবনে যত জোহরের নামাজ কাজা আছে আমি তার প্রথমটা আদায় করছি।
করছি, তো প্রথমটা বললে প্রথমটা আদায় হয়ে গেলে দ্বিতীয়টা প্রথমের স্টেজে চলে আসবে, এভাবে নিয়তটা মোটামুটি একটা নির্দিষ্টের জায়গায় চলে যায়। নামাজটা কাজা করতে হবে, আপনি কাজা করতে শুরু করেন অলরেডি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে একটা সহজ পন্থা হচ্ছে এটি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলাম জামাতে, তার আগে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করে নিলাম। শুধুই যে এটাই করতে হবে তা নয়, যখনই আপনি অবসর পাবেন, আপনার হাতে সময় আছে, মসজিদে গিয়েছেন, আপনি কিন্তু একসাথে 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। এই যে ওমরি কাজা যেটা বলি আমরা, অনেকেই বলেন যে ওমরি কাজার কোনো দলিল নাই, আপনি কি কোনো দলিল দিবেন আমাদেরকে ওমরি কাজার ব্যাপারে? আমি প্রথমেই সেটা বলে দিলাম যে বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় যেটা বলেছেন, দাইনুল্লাহি হাক্কা ইউকদা, আমরা যে ফরজ ইবাদতগুলো ঘাটতি আছে, মূলত এটা হচ্ছে আল্লাহর হক। তো আল্লাহর হক আমি নষ্ট করেছি, এখন আমার সেই আল্লাহর হক সেটা আদায় করতে হবে। তাছাড়া যারা বলে উমরি কাজার কোনো দলিল নেই, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নামাজ 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত কাজা হয়েছে, সেটা আদায় করেছেন। এখন তারা কি বলতে চায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 1 মাস 2 মাস রোজা নামাজ কাজা করে তারপরে আমাদেরকে এক্সাম্পল রেখে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে নামাজ কাজা করলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? তার মানে বিমা ইয়াজিবু বিহিল আদার যে দলিলগুলো রয়েছে, সেই কাজার দলিল কিন্তু আমরা তো হানাফিরা বলছি সেম টু সেম একই দলিল, আমরা সেটা তো অবশ্যই আছে, আমরা স্পেসিফিক ভাবে এই দলিলগুলো আমরা নিতে পারি। ভাই আরেকটি প্রশ্ন ছিল না যে পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন তাদের জন্য আমাদের কোনো করণীয় আছে কিনা? অবশ্যই করণীয় আছে। আপনি তাদের জন্য প্রথম কথা হচ্ছে সামর্থ্য অনুযায়ী সাদাকা করবেন, সাদাকার ক্ষেত্রে চেষ্টা করবেন যে সাদাকায় জারিয়া কিভাবে করা যায়। পিতামাতার যদি কোনো ওসিয়ত থাকে সেগুলো আপনি পূরণ করবেন, কোনো ঋণ থাকলে আপনি সেটা পূরণের জন্য চেষ্টা করবেন। পিতামাতা যদি হজ ফরজ হয়ে থাকে সেটা যদি তিনি আদায় করে না যেতে পারেন, আপনাদের উচিত হলো তার সেই ফরজ আদায় করে জিম্মাদার থেকে তাকে মুক্ত করা। তারপরে পিতার অথবা মাতা যদি পিতার দিকের যে আত্মীয় স্বজন রয়েছেন, চাচা আছেন, তারপরে ফুফি আছেন, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে খোঁজ খবর নেওয়া, পিতামাতার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে খোঁজ খবর নেওয়া, তাদের জন্য ইসালে সোয়াব করতে পারবো আমরা, কোনো বাধা নেই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একটি ফোনের জন্য আমরা অপেক্ষা করছি। জি, কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, যারা দিন মজুর খেটে খায়, তারা যে রমজানে রোজা রাখতে না পারে, এর জন্য করণীয় কি? ধন্যবাদ বোন আপনাকে। আমরা এই মুহূর্তে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম, বিরতিতে যাওয়ার আগে একটি ফোন আমাদের কাছে এসেছিল। ফোনে আমাদের এক বোন জানতে চেয়েছিলেন, মানে ফখরুজ্জামান সাহেব, আপনার কাছে আমরা জানবো যে দিন মজুরের রোজার ব্যাপারে অনেকেই বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি করে, মানুষের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হয় যে যারা দিন মজুর আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করেন, বিভিন্ন গার্মেন্টসে কাজ করেন, তাদের তো অনেক কষ্ট হয়, এজন্য তাদের রোজা রাখার কোনো প্রয়োজন নেই। কি বলবেন তাদের ব্যাপারে? ইসলাম কি এরকম কোনো ছাড় দিয়েছে নাকি কাউকে? কোরআন কারিমের মধ্যে শব্দ এইভাবে আসছে, মারিদিন আও আলা সাফারিন, এই শব্দ দুইটা আসছে, যে অসুস্থ ব্যক্তি আর একজন মুসাফির। কিন্তু দিন মজুরের কথা আসে নাই। হাদিস শরীফে আসছে দুগ্ধপুৎস মা, যে মা সন্তানকে দুগ্ধদান করেন এবং ওই সন্তান মায়ের দুধ ছাড়া আর তার বিকল্প কোনো খাদ্য নাই, যদি সন্তানের জীবন নাশের শঙ্কা থাকে, সেই মায়ের কথা আছে। দিন মজুর রোজা রাখবে না, সচরাচর এই কথাগুলো কোনো মাসালাতে আমরা খুঁজে পাইনি। শক্তিশালী মানুষ শুধু এই অজুহাত যে আমি রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, কৃষিকাজ করছি, আমার শক্তির সামর্থ্যের প্রয়োজন, তাই রোজা রাখবো না, এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙার কোনো সুযোগ নাই, বরং সে কাজ কমিয়ে দেবে। একজন দিন মজুর যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কাজ কমিয়ে দেয়, রোজা রাখা সম্ভব। জি, রহমান ভাই, আপনি যোগ করবেন, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলে দিয়েছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি ভর রোজা রাখলে পরে সেটির রিকাভারি বা কাজা এটা সম্ভব হবে না। নবী তো অনেক গুরুত্ব দিয়েছেন। এছাড়াও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা তো যুদ্ধের ময়দানে, এই যে রমজান কারিম 17 রমজান, যুদ্ধের ময়দানেও তারা কিন্তু সিয়াম পালন করেছিলেন। কি বলবেন, এই ঠুনকো অজুহাতে কি রোজা ছাড়ার কোনো সুযোগ আছে কিনা? চমৎকার বলেছেন, চমৎকার একটি পয়েন্ট আপনি ফাইন্ড আউট করেছেন। প্রশ্নকর্তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা দেখুন, বর্তমানে একটা এমন একটা
সময় আমরা এসেছি যে ইসলামকে মনে হচ্ছে যে যেভাবে পারি আমরা সেভাবেই ব্যাখ্যা করছি নিজের সুবিধা মতো নিজস্ব- এমনকি সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে আমি যদি ইসলামের, আপনি একজন স্কলার, আপনি যে কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছেন সেটা যদি কোনো সাধারণ মানুষেরও মনোপুত না হয়, সে এটাকে এমনভাবে ডেনাই করছে, মানে ইগনোর করছে যে ইসলামের একটা বিধানকে সে কোনো পাত্তাই দিচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং ইসলামের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। এটা আসলে ইসলামকে ফলো করা হচ্ছে না, নিজের হাওয়া, নিজের যে নফস তার পূজা করা হচ্ছে। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, কোরআন কারীমের মধ্যে আমাদেরকে যেটা বলেছে যে হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি দেখবেন যে তারা আল্লাহর পরিবর্তে নিজের নফসের পূজারী। এই নফস পূজারী আজকে মনে হয় গোটা দেশ ভরে গিয়েছে। এটা যে শুধু নন মুসলিমদের মধ্যে আছে তা নয়, বহু মুসলিম আছে, বহু মুসলিম। আমরা তো আহলে কোরআন দেখি, আহলে বহু হাদিস দেখি, মুসলিম আহলে আছে নফসও দেখতে হবে, যারা আহলুল হাওয়া। আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে নিজের নফসের গোলামি করে। জাস্ট এটা হচ্ছে সেটাই ইসলামের অকাট্য বিধান। রোজা এমন একটা বিধান, আপনি যেটা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্নের হাদিস আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সফরে গিয়েছেন, সেখানে বহু জিনিস দেখতে পেয়েছেন। তার মধ্যে এটাও দেখতে পেয়েছেন যেই ব্যক্তিরা শুধুমাত্র নির্দিষ্ট সময়ের পূর্বে যারা ইফতার করেছে তাদের কি ভয়ানক শাস্তির দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। সেখানে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা ইসলামের একটা ফরজ বিধানকে আমরা লঙ্ঘন করছি। আমরা সাদাকা নিয়ে আলোচনা করছি, আমি একটু অ্যাড করি এখানে। না, আমরা তাদেরকে কি পরামর্শ দিতে পারি? আমরা তো এই কথাও বলতে পারি যে আপনি একজন রিক্সাওয়ালা অথবা একজন ভ্যান চালক, আপনি যদি 11টি মাস যেটা উপার্জন করছেন এখান থেকে একটু একটু করে জমা করে রেখে, এই পয়েন্টটা একটু এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা আমরা দান সাদাকা নিয়ে কথা বলছিলাম। দেখুন, মাহে রমাদানে আমাদের উচিত হচ্ছে খুঁজে খুঁজে কোন কোন জায়গায় সমাজের অসঙ্গতি আছে, কোন কোন জায়গায় সাদাকা করলে আমরা বেশি আল্লাহর কাছ থেকে অ্যাওয়ার্ড পেতে পারি, সওয়াব পেতে পারি, সেটা আমাদের খুঁজে বের করা। এর মধ্যে অন্যতম একটা খাত আমি বলবো, যারা কায়িক পরিশ্রম করে, যারা রিক্সা চালক আছে, যারা বিত্তশালী আছে। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আহ্বান জানাবো, যারা সমাজের বিত্তশালী আছেন, যারা জাকাত দেন, সাদাকা করেন, আপনারা খুঁজে খুঁজে বের করুন। রিক্সাওয়ালাকে যদি আমরা ধরুন, একটা রিক্সা চালকের চেয়ে তো বেশি এর কায়িক পরিশ্রম মনে হয় কেউ করে না। এখন কিন্তু মহতরামের বিকল্প চলে এসেছে, যে অটো রিক্সা চলে এসেছে। এখন কিন্তু ওইরকম পরিশ্রম হয় না, ইচ্ছে করলেই কিন্তু তিনি রোজা রাখতে পারবেন। আমি বহু রোজাদারকে দেখেছি যারা প্যাডেলের রিক্সা চালায়, তারপরেও কিন্তু রোজা রাখে। তার মানে এটা ইচ্ছার বিষয়। আমি যে জায়গাটা ছিলাম, বিত্তশালী যারা আছি, আমরা যদি যারা জাকাত দেই, নির্দিষ্ট একটা জায়গা না রেখে আমরা যদি খুঁজে খুঁজে এই মানুষগুলো বের করি যারা কায়িক পরিশ্রম করে। আমরা রিক্সা চালক, তার যদি 1000 টাকা ইনকাম হয়, আমরা তাকে 500 টাকা দিতে পারি যে ঠিক আছে তুমি একবারে রিক্সা চালাও, আর এই আমি তোমাকে 500 টাকা দিলাম, বাকি তুমি রোজা রাখো। সে কিন্তু অবশ্যই, সে যদি মুসলিম হয় তাহলে এই সুযোগ কিন্তু সে লুফে নেবে না। ধরে নিলাম কেউ দান করলো না, সদকা করলো না, আমার নিজের তো করণীয় আছে এজ এ মুসলিম হিসেবে। আমাদের সময় একেবারে শর্ট। আমি সেটা এক কথায় যদি বলি, তাহলে অবশ্যই যদি আমার পরিকল্পনা থাকে, এটা সম্ভব। আমি ফজরের পরে রিক্সা চালাতে পারি, আমি রাত্রে রিক্সা চালাতে পারি, শুধুমাত্র জোহর থেকে নিয়ে আমি সন্ধ্যা পর্যন্ত গ্যাপ রাখতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি আগে থেকে বাকি 11 মাস আমি পরিকল্পনা করি, আপনি যেটা বলছিলেন আমরা অল্প অল্প করে যদি পুঁজি সঞ্চয় করি, তাহলে রমজান মাসে কিন্তু আমাকে কোনো বেগ পেতে হবে না বা আমাকে কোনো কষ্ট করতে পেতে হবে না। তার মানে হচ্ছে, যদি একটা সুষ্ঠু পরিকল্পনা থাকে, ইচ্ছা থাকে, নিয়ত থাকে, অবশ্যই এর জন্য উপায় বের হবেই হবে। ধন্যবাদ আপনাকে। মাওলানা ফখরুজ্জামান সাহেব, আপনি আমাদেরকে বলবেন যে একবার খুব সংক্ষেপে বলবেন যে আমরা এই সামনে যে আমাদের জাকাত সিস্টেম আছে, তারপরে সদাকাতুল ফিতর আছে, এবছর তো ইসলামিক ফাউন্ডেশন 110 টাকা করে সর্বনিম্ন নির্ধারণ করেছেন। তো আমরা এগুলো কিভাবে আদায় করব? আমাদের দেশে আজকে এগুলো তো আদায় করা হচ্ছে না, আমাদের জাকাত অধিদপ্তর নেই। জাকাতের নামে কিছু আছে যেটা করা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, এটা আসলে প্রোডাক্টিভ না এবং এটা অ্যাক্টিভ আছে খুব কম, এটা ইনঅ্যাক্টিভ। আজকে যদি জাকাত ব্যবস্থাটা যদি ঠিক থাকতো, তাহলে আমাদের দেশে কিন্তু আর এ ধরনের বিত্তশালীরা আরও মানে টাকার পাহাড় জমাচ্ছে, যারা গরিব, যারা তারা আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে। কি বলবেন এদের জন্য সংক্ষেপে? দেখুন, বাংলাদেশ সরকার বা আমাদের সরকার আমাদের কর ব্যবস্থা করছে বাধ্যতামূলক, ইসলাম বাধ্যতামূলক করছে জাকাত ব্যবস্থা। আমরা এখন জাকাতকে এডিশনাল করেছি, করকে বাধ্যতামূলক করেছি। জাকাত যদি বাধ্যতামূলক থাকতো, প্রত্যেক মহল্লায় মহল্লায়, একটা মহল্লার জন্য এই মহল্লা জাকাত এই মহল্লায় থাকবে, এই পাড়া জাকাত এই পাড়ায় থাকবে, এই করে করে একটা আমরা পুরো দুর্গ করতে পারি সারা দেশে মুসলিম সমাজে, তাহলে প্রত্যেক সমাজ থেকে গরিব বা দরিদ্র দূর হবে। মোহতারাম, আমি একটু অ্যাড করি এর সাথে। আধুনিক যুগে জাকাত যদি সরকার যদি যথাযথ পদক্ষেপ নিত, তাহলে জাকাত কালেকশন করা তো খুব একটা বেগ পেতে হয় না। ব্যাংক থেকে অটোমেটিক
অটোমেটিকলি 2.5% জাকাত ফান্ডে যোগ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের দুইজনকে, আপনারা অনেক মূল্যবান সময় দিয়েছেন। আল্লাহ তাআলা যেগুলো আমরা শুনেছি এগুলো যেন আমলে আনতে পারি, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমজান কারিমের স্পেশাল বাংলা ভিশনের যে লাইভটি, ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা শুনছিলাম রমজান কারিমে দান সদাকা আমরা কিভাবে করতে পারি। আমরা যদি ফাইন্ড আউট করি যে এবছর আমরা উত্তরবঙ্গের একটি জেলাকে ফাইন্ড আউট করব, এই জেলার মধ্যে যারা গরিব আছে, দুঃখী আছে, এটা একটা লিস্ট করব। এটা ইমামদের মাধ্যমে এটা পসিবল। এদেরকে আমরা জাকাতের অর্থ দিয়ে আমরা যদি তাদেরকে স্বাবলম্বী করতে পারি, তাহলে এবছরের টার্গেট 2025-এর টার্গেট আমরা একটি জেলাকে আমরা ফাইন্ড আউট করবো, উত্তরবঙ্গের গরিব জেলা দেখে, কুড়িগ্রাম হতে পারে, পঞ্চগড় হতে পারে, ঠাকুরগাঁও হতে পারে, বা এরকম একটা জেলা। তাহলে আমরা যদি এইভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের জাকাত ব্যবস্থাটা সুষ্ঠুভাবে বন্টন হবে এবং আর গরিব থাকবে না। আর আমরা দান সদকা করবো, কারণ ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার জীবনে একটা কঠিন রোগ হয়েছিল। ওনাকে স্বপ্নে বলা হয়েছিল যে আপনি যদি কিছু সদাকা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই সদাকার উসিলায় রোগ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান সদকা করতে দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।